নমস্কার, শুভ শারদিয়া। তোমরা সবাই কেমন আছো? দুর্গাপূজা হয়ে গিয়েছে, কিন্তু আমার পিসি হলো ভিডিও হয়নি, তাই আমি পিসির ভিডিওতে ভয়েস দিচ্ছি। নমস্কার সবাইকে। এতক্ষণ আমার ভাস্তির ভয়েস শুনলেন, ওর খুব ইচ্ছা হয়েছিল আমার ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আজকে হাজির হয়ে গিয়েছি মহাসপ্তমীর সারাদিনের ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে। আসলে এতদিন ব্যস্ততার মধ্যে থেকে ডেইলি ভ্লগ ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়নি, তাই যখন পূজা শেষ হয়ে গিয়েছে ভাবলাম ছোট ছোট করে সবগুলো ভিডিও এখন আপলোড করে দিই। এই ক্লিপগুলো ছিল সপ্তমী সকালের অঞ্জলি দেওয়ার সময়কার। বাড়ির মধ্যে পূজা থাকলে আসলে প্রত্যেক দিনের অঞ্জলিটা চোখের সামনে দেখার সৌভাগ্য হয়ে ওঠে। এখানে আমার মা, মামি, বৌদি সবাই পূজায় অঞ্জলি দিচ্ছিল, আর আমি যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম না, তাই আমি বসে বসে পূজাটাই উপভোগ করছিলাম। মায়ের যখন আরতি করা হচ্ছিল তখন মনে হচ্ছিল মা যেন নিজেই সামনে বসে আছেন। এখানে আমার মামি আর বৌদির গোপাল সোনাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক বছরের পূজাতেই মায়ের সাথে সাথে আমাদের গোপু সোনাদেরও পূজা করা হয়, আরতি দেওয়া হয়। আমাদের গোপু সোনাকেও আমরা প্রত্যেক বছরই মামার বাড়িতে নিয়ে আসি দুর্গাপূজার সময়, কিন্তু এবছর আসলে আনতে পারিনি। আর এখানে ভোগের প্রসাদ সাজানো হয়েছে। আমার ছোটবেলা থেকে পূজা মানে আমার ভোগের প্রসাদ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। চলেন আপনাদেরকে সামনে থেকে মায়ের দর্শন করাই। এই একটা বছর আমরা মায়ের বাড়িতে আসার অপেক্ষা করে থাকি। বাঙালির সব থেকে বড় উৎসব এই দুর্গাপূজা। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এক বছর পরে আবারও সেই পূজা শেষ হয়ে গেলে একটা বছরের অপেক্ষা করে থাকতে হয়। পূজা শুরু হয়ে গেলে কেমন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা চাইলেও মাকে বলতে পারি না মা আরো 2টা দিন থেকে যেও। মন্দিরের পাশেই ভোগের রান্না চলছিল। এই পূজাতে আমার গুড্ডু ভাই সব থেকে বেশি মজা করেছে। ওই আসলে সারাটা দিন হই হুল্লোড় করে বেরিয়েছে। আর এই যে আমার সব থেকে প্রিয় নিরামিষ খাবার, এখানে আছে আলু ভাজি, ডাল, পটল ভাজি, বেগুন ভাজি, আর আছে সবজি। এখানে আমি গোপুসোনার জন্য জামা বানাচ্ছিলাম। মামি আমাকে গোপুসোনার জামা বানানোর দায়িত্বটা দিয়েছিল। আসলে সবাই এত বেশি ব্যস্ত ছিল যে কেউ আসলে সময় পেয়ে ওঠেনি। আর যেহেতু আমি পারি এই সেলাইয়ের কাজ করতে, তাই আমাকে মামি দিল জামাটা বানিয়ে দেওয়ার জন্য। আর আমিও খুব শখ করে জামাটা বানাচ্ছিলাম, কারণ অষ্টমীর দিন গোপুসোনা আমার বানানো জামা পরতে পারবে। আর এই জামাটা পরানোর পরে গোপুসোনাকে এত বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ওই দিনের আকাশটা অনেক বেশি ভালো ছিল, একদম রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, তবে অনেক বেশি গরম ছিল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3টা দিন বেশ ভালো গরম পড়েছিল, যদিও নবমী দশমীতে হালকা হালকা ঠান্ডার বৃষ্টি হচ্ছিল। এটা আমার মামাতো ভাই, ও সাইকেল চালাচ্ছিল, তো আমি বললাম একটু যাওয়ার সময় হাই দিয়ে চলে যাস। ও আবার ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তারপরে আমি আর আমার হাঁটুর বয়সী বোনকে নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম, যে এখন আর হাঁটুর বয়সী নাই, আমার থেকেও বেশি লম্বা হয়ে গিয়েছে। মামার বাড়িতে আসলে সবাই এখন আমার ছোট, আর যারা আমার বয়সী বা আমার থেকে একটু বড় তাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমি আসলে ছোটদের সাথেই থাকি। তো গিয়েছিলাম বাজারে একটু কাগজ কিনতে। তারপরে ভাবলাম এসেছি যখন মামার দোকানও একটু ঘুরে যাই। ছোটবেলায় মামার দোকানে যখনই আসতাম তখনই কিছু না কিছু খেয়ে যেতাম, তাই আবার ভাববেন না বড় হয়ে মামার দোকানে গেলে কিছু খাই না, তখনও কিন্তু কিছু খেয়েই যাই। আমার আশেপাশে হয়তো আপনারা অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন। আসলে আমি এখনো মামার বাড়িতেই আছি, আর এখানেই ভয়েস দিচ্ছি। এত বেশি মানুষজন এখানে যে আসলে চুপচাপ বসে কোথাও ভয়েস দেওয়ার মতো অবস্থা নাই। ফিরতে ফিরতে আমি আর বোন আইসক্রিম খেতে খেতে ফিরছিলাম। আর বাজার থেকে ফিরতে কালীবাড়ি পড়ে, আর এখানে একটা দুর্গাপূজা হয়। আমার মামার বাড়ি আর মামার বাড়ির আশেপাশে এই মোড় দিয়ে 10টার মতো পূজা হয়। বাজার থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে আমরা আবার রেডি হচ্ছিলাম, বিকালে ঘুরতে বের হব। তো সপ্তমীর দিন আমরা সবাই আমার মামাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম দুর্গাপূজা। সেখানে 2টা দুর্গাপূজা হয়। আসলে সবাই তো অনেক বেশি ব্যস্ত থাকে, বাড়ির মধ্যে পূজা হলে আসলে বের হওয়ার কোনো অপশন থাকে না, তাই আমরাই দেখা যায় যে বোনেরা মিলে যাই। তবে মামা মামিদের সাথে সেই ছোটবেলার মতো আর ঘুরতে যাওয়া হয় না। এই পূজায় ব্যস্ত থাকার কারণে তারা আর একদমই বেরোতে পারে না। আর এই দিককার একটা নিয়ম আছে, কোথাও ঘুরতে গেলে কিন্তু ওখানে প্রসাদ খেতে দেয়। তবে আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম আর সেগুলো খাওয়া সম্ভব হয়নি। তবে হ্যাঁ, প্রত্যেক বাড়িতে বসে নাড়ু অবশ্যই খেয়েছি। ঠাকুর দেখা শেষ করে বাড়িতে ফিরে এসে দেখি আমার ভাইরা নাচানাচিতে ব্যস্ত। এই সুযোগে আমার লাজুক ভাইয়ের একটু ভিডিও নিচ্ছিলাম। আর সপ্তমীর দিন রাত্রে কালী পূজা হচ্ছিল, তারই মূলত আরতি চলছিল মন্দিরে। পরে কিছুক্ষণ বসে থেকে আমরা আবারও সবাই বের হয়েছিলাম আশেপাশে ঠাকুর দেখার জন্য। এখানে আমার বোনেরা আছে, জামাইবাবু আছে, দিদি আছে, ভাগ্নে বউ আছে, মামি আছে, সবাই একটু হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম। আর ঠাকুর দেখতে যাব আর দৌলতপুরের স্পেশাল 12 ভাজা খাবো না এমন তো আর হতে পারে না, তাই সবাই মিলে আবার 12 ভাজা খেলাম। ফিরে এসে আবারও মন্দিরে বসে দেখি মায়ের আরতি চলছিল, তো কিছুক্ষণ সেগুলো বসে বসে দেখলাম।
এখানে যজ্ঞ চলছিল আর যজ্ঞ শেষ হয়ে গেলে আবারও সবাই লাইন ধরে যজ্ঞের ফোঁটা নিব। আমি অলরেডি যজ্ঞের ফোঁটা নিয়ে বসেছিলাম, তারপরে আমার মামাতো বোনেরা একে একে গিয়ে যজ্ঞের ফোঁটা নিয়ে আসছিল। এই 4টা দিন অনেক মজা হয়েছে মামার বাড়িতে। আসলে একটা বছর পর সবাই এক জায়গা হওয়া হয়, যার কারণে মজাটাও সবসময় অনেক বেশি হয়। আমরা ভাই বোন সংখ্যায় এত বেশি যে আমরা যদি সবাই এক জায়গা হই তাহলে বাড়ি ভর্তি মানুষজন হয়ে যায় আর বাইরের মানুষের কোনো দরকার পড়ে না, যার কারণে মজাটা সবসময় অনেক বেশি হয়। তো সারা রাত ভরে আমরা এভাবে মজা করেছিলাম। তো আজকের সপ্তমীর ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে অষ্টমীর আরো একটা ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।